হ্যালো দোস্ত, গুড মর্নিং, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আছি মোটামুটি। তো এখন প্রায় সময় ওই 10:15 মতো। বাইরের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। খারাপ বলেটা ভুল, রোদ ওঠেনি, বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ভালো, কিন্তু রোদ ওঠেনি যখন জামা কাপড়, ভেজা জামা কাপড় শুকনো হবে না, এটাই একটু খারাপ। তো যাই হোক, আজকে ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কদিন ধরে মাঝখানে ভিডিও দিইনি বলে আমার ভিউজটা, মানে যেটুকু ভিউজ আসছিল তার হাফেরও হাফ হয়ে গেছে। তো যাই হোক, এটা একটু দুঃখের ব্যাপার। কিন্তু সব থেকে বড় কথা যেটা এসেছিলো, ফজি সাহেব এলে আমি সব ভুলে যাই, সব দুনিয়া এক সাইড আর আমি আর এক সাইড, এরকম ব্যাপারটা হয়ে যায়। তো যাই হোক, কতদিন পর মানুষটা এসেছিলো, তা তাকেই টাইম দিতে দিতে আমার সময় কেটে গেছে। ভিডিও বানানোর সময় ছিল, কিন্তু আমি ইচ্ছে করে বানাইনি। তো যাই হোক, বেশি বকবক করবো না, শুরু করছি। বকবক করলে আবার আপনারা দেখেন না। শুরু করেছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ব্রেকফাস্ট হয়েছে, চা আর চিপস খেয়েছি। এখন হচ্ছে লাঞ্চের খাবারটা রেডি করবো, কারণ কালকে ঠিকঠাক খাবার খাওয়া হয়নি। তো যাই হোক, শুরু করেছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। আর সেজে গুজে আছি, কারণ সকাল সকাল রিলস বানাচ্ছিলাম, সেই জন্য একটু সেজে গুজে আছি। তো যাই হোক, ভাবলাম সেজে গুজে থেকেই ভিডিওটা শুরু করে দিই। তো সঙ্গে থাকুন, শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে খেয়েছিলাম। এই যে সসপ্যানটা এখনও পড়ে আছে, ধোবো এটাকে। আর এখানে একটু চিপস ভেজেছিলাম, চিপস আর চা খেয়েছি। তো যাই হোক, রাত্রেবেলা রান্নাঘরে যাবতীয় যা কাজ ছিল মোটামুটি করে নিয়েছিলাম। কিছুতেই করতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম না, করে নি, সেই তো সকালবেলা উঠে আমাকেই করতে হবে। আর ফজি সাহেব ফোন করবে বলে অপেক্ষা করছিলাম। তারপর যখন দেখি ফোন করেনি, আমি ভাবলাম যে বিছানায় শুয়ে থাকলে ঘুমিয়ে যাব, তো কাজ করে নিই, তাহলে আর ঘুম আসবে না। সেই ভেবে সব কাজ কিন্তু মোটামুটি করে নিয়েছি। এবার একটু রান্না করব। তৃষানও চলে এসছে স্কুল থেকে। আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ওয়েদার, কিন্তু যেগুলো হচ্ছে যে কিছু কাচতে পারছি না, জামা কাপড় শুকনো হচ্ছে না। দেখুন, একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে, সূরজ মামার দেখা সাক্ষাৎ নেই। সব মিলিয়ে কষ্ট হচ্ছে না, কিন্তু ওই যে জামা কাপড় শুকনো হচ্ছে না। তো যাই হোক, সকালবেলা একবার ফজি সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, ফোন করেছিল। কি মানে কি সমস্যার জন্য ওদের বাস, ওরা একটা নতুন জায়গাতে যাচ্ছে, তোদের বাস দাঁড়িয়ে আছে, সেখানে থেকে ফোন করেছিল। প্রায় 1 ঘন্টা মতো কথা বললাম। তো যাই হোক, এখানটাও না প্রত্যেক দিন আমি নুন জল করে, 1 বালতি করে নুন জল করে এখানটায় আমি ঢেলে দিই, কারণ এত জোঁক আসে না। আর আগেও বলেছি, জোঁক দেখলে আমার এত ভয় লাগে যেন এক্ষুনি পড়ে মানে মরেই যাবো সঙ্গে সঙ্গে। সেই জন্য প্রত্যেক দিন এখানটা 1 বালতি নুন জল করে ঢেলে দিই। দেখছি তো দুদিন হলো আর জোঁক আসেনি, তারপর জানি না আসবে কি আসবে না। তো চলুন রান্না টান্না করি। প্রায় 10টা 10:30 মতো হয়ে গেল। আর তৃষান দেখি কি করছে। এই যে দেখুন, মহারাজা এখানে বসে আছে। হলো অনেক দেখি, কাল থেকে আমাকে কদিন থেকে বলছে যে কোল্ড কফি খাবে, কিন্তু মানে মিক্সার গ্রাইন্ডার থাকলে ভালো হতো, কিন্তু নেই। তো সেই জন্য কফিটাকে এখানে, ও কফি আর চিনিটাকে মেল্ট করছে স্কুল থেকে এসে। আর ফ্রিজে তো দুধ আছেই, বরফও বসিয়েছি। তো দেখা যাক কত দূর কি কোল্ড কফি হয়। এখানে ভোল্টেজের এত আপ ডাউন না, কি আর বলবো, ঠিকঠাক বরফও মানে জমে না। এই যে দেখুন, ছোট ছোট গ্লাসগুলোতে, ও মাই গড, হয়ে গেছে বরফ। এই তো বরফ হয়ে গেছে, তো বরফ হয়েছে মোটামুটি। তো যাই হোক, বরফ হয়ে গেছে। এবারে ও এটা খাবে। কদিন ধরে বরফ জমানোর প্রচণ্ড চেষ্টা করছিল, আজকে তৃষানবাবু সাকসেসফুল। তো তাড়াতাড়ি বানা, না হলে এখন আবার ইয়ে হবে। আর এই যে কালকে রাত্রেবেলা অনেকটাই চাউমিন বানিয়েছিলাম, তৃষান খাইনি, এখনও চাউমিনটা পড়ে আছে। এটাকে হালকা একটু গরম করে খেয়ে নেব। তো চলুন রান্না টান্না করে আসি, পরে দেখা হচ্ছে। ফ্রিজটা একটু পরিষ্কার করতে হবে। ফজি সাহেব যখন আসে তখন অনেক খাবার দাবার হয়েছিল, সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখতাম, তো একটু গন্দা গন্দা हो गया है। तो चले बाद में मिलते हैं। इधर कोल्ड कॉफ़ी बनाने का प्रोसेस चल रहा है, आधा हो ही गया। কফিটা বানাতে বানাতে উঠে এলাম, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসলে, বৃষ্টি এলে কারেন্ট চলে যাবে। তো পাম্পে চালিয়েছিল, বলে দিয়ে গেল যে জলটা নিয়ে নাও, তাই জলটা নিতে এসেছি। জলটা নিয়ে নিই আর গিয়ে রান্না টান্না করবো, তৃষানবাবুর কফি বানাবো। তোকে চাউমিনটা গরম করে দিব, তুই খেয়ে নি বাবা। হ্যাঁ, সস কিন্তু নেই। আর বোতল নেই ভিতরে না।
হয়ে গেছে, এটা দুধটা নিয়ে আয়। হ্যাঁ ওই দুধটা গরম। তো এই যে খুবই সাধারণভাবে কফিটা, কোল্ড কফিটা বানানো হচ্ছে। তো এটাকে আমরা বাড়িতেই মেল্ট করেছি। তো এই যে দুধ গরম করে এটাকে ফ্রিজে রেখেছিলাম, আর এই যে তৃষানের আইস, আর এই যে সব ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছে, এই যে সব ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছে। শরীর খারাপ হয়ে গেলে হচ্ছে তখন আমাকেই ঠাম্মি বকবে। তো যাই হোক, দুধটা এখানে দে, দুধটা ঢাল, ঢাল ঢাল। बस बस কোল্ড কফি। দাঁড়া এবার বরফটা রেডি করি। এই যেটা, ওয়াও, আউ ও দে মা গো মা, মানুষ আনন্দে এরকম। কোল্ড কফি হয়ে গেছে বলে এত আনন্দে, দেখি রাখ রাখ রাখ, এত আনন্দে লাভ দিচ্ছিল। দেখি थोड़ा पी ले, पी के बता कैसा है। সত্যি খেয়ে দেখো না কি লাগছে? কড়বা? হ্যাঁ, কফি একটু কড়বা লাগেই। নে খা খা। হ্যাঁ এখন কাটবাটা কাটলাম, দেখি কেমন লাগছে। খেয়ে না অ্যাসিডিটি হয়ে ফুটে যাবো আমি। যা খাই তাতেই তো অ্যাসিডিটি হয়ে যায়। ওয়াও, ডিলিশিয়াস। সিরিয়াসলি দেখি না, সিরিয়াসলি ওয়াও। আমি অনেকদিন আগে একবার কোল্ড কফি খেয়েছিলাম খড়গপুর বিগ বাজারে, তখন বিগ বাজারটা ছিল, এখন তো বন্ধ হয়ে গেছে। তার থেকে অনেক সুন্দর। আর এটা কোনো মেকার ছাড়াই আমরা হাতে করে বানিয়েছি, আমরা নয় তৃষান। তো প্রসেসটা একটু আমার জানা ছিল, তো তাই এইভাবে বানালাম। আপনারাও কিন্তু এইভাবে বানাতে পারেন, খুব একটা খারাপ লাগেনি। খুব একটা খারাপ লাগেনি মানে কি, দারুণ লাগছে সিরিয়াসলি। বাইরে বৃষ্টি হচ্ছে, তোর গরম পড়েছে। ফ্রিজ থেকে সব বরফগুলোকে বের করে নিয়েছে, ওই জলে, ওই যে জল ছেড়েছে, ওই জলে হচ্ছে জলে মেশাচ্ছে। যে ঠান্ডা লাগলে না, আমাকে যদি কেউ বকেছে তখন আমি দিব। দাঁড়া, যা ইচ্ছা করেন, কিছু বলবো, ঠিক আছে? বদমাশির উপর বদমাশি করে যাচ্ছে। তো যাই হোক, এখানে ভাত বসিয়েছি, আর ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে যে চাউমিনটা ছিল ওটাকে আমি একটু হালকা গরম করে নিলাম। জিসানকে বললাম যে তুই খেয়ে নে, একটু খেলো না, বলছে আমি আগে স্নান করব। ফ্রিজ থেকে বরফ টরফ বের করে এনে জলে টলে মিশিয়ে, ঠান্ডা লাগলে তখন তো এসে আমাকে সবাই বলবে, সবাই বলতে মা বলবে ঠান্ডা লেগে গেছে দেখিস নি, এই না সেই না। কিন্তু ও কথা শুনলে তবে তো আমি কিছু বলবো। যাই হোক, কাজ করি, পরে একদম দেখা হবে তখন। সয়াবিন আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে একটু হালকা মশলা বেটে নিচ্ছি। মানে সয়াবিন আলু আর ডিম দিয়ে একটু হালকা পাতলা ঝোল বানাবো, আর কিছুই বানাবো না। তো এখানে কাজ করতে বসেছি। আর একটা জিনিস দেখুন কি হলো, বাইরে দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর ভালো লাগে না, উফ, বৃষ্টি হলেই না এইখানটা একদম ভিজে যায়, এইখান পর্যন্ত জল চলে আসে দেখুন। আর সব থেকে বড় কথা হচ্ছে দেখুন রাস্তাটা পুরো ভিজে গেছে, উফ। আর আমি তো এইখানেই বাসন টাসন ধুই না, বৃষ্টি হলে আমি কি করে বাসন ধোবো এইখানে? রাত্রেবেলা হোক, দুপুরবেলা লাঞ্চের পরে হোক, তা না, যখন তখন শুরু হয়ে যাচ্ছে, ভাল লাগে না আর। তো এই যে এখানে আলুটা ডিমটাকে সেদ্ধ করতে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে সয়াবিনটা ভিজিয়ে রেখেছি। এটা দুবেলার তরকারি, মানে হচ্ছে লাঞ্চ ডিনার দুটোই করব এটা দিয়ে। যে ভাতের মধ্যে যে ডিমটা দিয়ে রেখেছিলাম, এই যে, ও বাবা রে গরমি। তো যাই হোক, চলুন মশলা বেটে রান্না টান্না করে নিই, পরে তখন দেখা হবে। বৃষ্টি হচ্ছে, একদম ভাল লাগছে না। আর আজকের ভাতটা কিন্তু সুন্দর হয়েছে। রান্না
রান্নাবান্না হয়ে গেল, রান্নাবান্না করে নিলাম। রান্না করার পরে আমার রান্নাঘরের অবস্থা হচ্ছে এইরকম। আমি রান্না করার পরে আমার রান্নাঘরের অবস্থা এরকমই হয়ে যায়। এখন সব বাসন টাসন ধোবো, ওই যে ওখানে জমা করে রেখেছি। নিচে হচ্ছে কিছু সবজির খোসা, পেঁয়াজের খোসা, আলু খোসা পড়ে আছে, এগুলোকে বাইরে ফেলবো, সব কিছু গুছাবো, মুছবো। তো চলুন একটু দেখিয়ে নিই কী রান্না করলাম। তো এই যে আলু, সয়াবিন, ডিম, টমেটো দিয়ে হচ্ছে ডিলিশিয়াস একটা ডিম সয়াবিনের তরকারি বানিয়েছি। না খেয়েই কিন্তু বলে দিলাম ডিলিশিয়াস। তো যাই হোক, আর এখানে হচ্ছে ডাল হয়েছে। ভেবেছিলাম প্রথমে ডাল করবো না, তারপর ভাবলাম কদিন ধরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হচ্ছে না, খেতে হবে, না হলে ফুটে যাবো। আর এমনিতেই হয়েছে গা হাত পা কেমন যেন কাঁপছে, মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, কী কারণে বাবা কী জানি না। তো যাই হোক, আজকে আমাদের মধ্যাহ্ন ভোজনের মেনু রেডি। এবার রান্নাঘরে গিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। আর এদিকে ইনাকে দেখুন কি অবস্থা কইরা রাখছে। আপনি কি খাবেন? আপনাকে দিব? একসঙ্গে খাবো, হ্যাঁ ঠিক আছে। সময় হয়ে গেছে 1:44। আর এই যে মোটামুটি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর গোছানো হলো। এদিকে এতগুলো বাসন ধুয়ে রাখলাম, এখানেও কিছু আছে। তো সব মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর কোনো ঝামেলা নেই, কিছু নেই। আর নিচটাও মোছামুছি করে নিয়েছি। নিচটা মোছামুছি করে দরজাটা লাগিয়ে দিয়েছি, কারণ কোনো দিন আসছে সাপ, কোনো দিন আসছে কেঁচো, কোনো দিন আসছে জোক, উফ আর পারছি না। তো ত্রিশানবাবু আমাকে বলছিল আমাকে ভাত দিয়ে দাও, কিন্তু আমি বললাম দাঁড়া বাবা, আমি একদম দেখুন একদম ভিজে টিজে আছি। তো সেই জন্য বললাম এই অবস্থায় আর হাঁড়িতে হাত দেবো না, একটু পরে 2 মিনিট দাঁড়িয়ে যা, আমি দিচ্ছি। আর এদিকে হচ্ছে ভেতরটাও একটু পরিষ্কার টরিষ্কার করলাম, টেবিলগুলো যে নিচটা মোছামুছি করলাম, ঝাঁট দিলাম। মোটামুটি ভেতরের কাজও হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু জামা কাপড় আছে ভাঁজ করতে হবে, আর স্নান করে এসে তাড়াতাড়ি করে খেতে হবে। তো চলুন আসছি পরে। তো এই যে দুপুরের লাঞ্চ রেডি করে নিলাম। এখানে হচ্ছে ডাল, সয়াবিন ডিমের তরকারি, আর এখানে হচ্ছে ভাত। আর এই যে হচ্ছে ত্রিশানবাবুর খাবারটাও রেডি করে দিয়েছি। ওকে ডাকছি আয় খেয়ে নিবি, আয় খেয়ে নিবি, আয় কখন থেকে ডাকছি আসেইনি। তো চলুন খেয়ে নেওয়া যাক। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে না আর কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে ঢাকা টাকা নিয়ে শুয়ে পড়ি। বাপি আয়, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে গেছে। তো এখন সময় হয়ে গেছে 5:50। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ত্রিশানকে ফোনটা দিয়ে নিজে ঘুমিয়ে পড়েছিলাম। কি যে হয়েছে আমার কি জানি, শুলেই ঘুমিয়ে পড়ছি। তো জানি না, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিলাম, তাও আবার উঠলাম কেন জানেন? এই দেখুন ত্রিশানের স্যারের বাইক, ত্রিশানের স্যার পড়াতে এসছে, ফোনটার কাছে ছিল। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে পড়াতে যাচ্ছি, তারপরে ধুমধাম করে পড়িয়ে উঠলাম। তো যাই হোক, মুখে টুকে জল দিলাম। আর এই যে প্রায় সন্ধে হয়েই গেছে, একদম সন্ধে নেমে এসছে, আর একটু হলেই অন্ধকার হয়ে যাবে। তো চলুন এবার ত্রিশানের স্যারকে একটু দেখাই আপনাদেরকে। তো যাই হোক, 6টা প্রায় বাজতে গেল, আর স্যার এসছেন, স্যারের জন্য একটু চা বানাতে হবে। আর নিজেও উঠলাম, সিঁদুর টিঁদুর পরলাম। আর এই ভিডিওটাকে বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তখন আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা। রাতের জন্য আবার কিছু একটু খাবার বানাতে হবে, যদিও দুপুরের কিছু মানে তরকারি বেঁচে আছে, তাও একটু কিছু ত্রিশানের জন্য গরম গরম বানাতে হবে। তো যাই হোক, আজকের জন্য টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাকে ভালোবাসেন, প্রত্যেক দিনের মতো যারা আমার ভিডিও দেখেন, প্লিজ আজকের ভিডিওটা ধৈর্য ধরে পেশেন্স রেখে পুরোটা দেখবেন। তো ভালো থাকুন আপনারা এই বৃষ্টির মধ্যে, ঠান্ডার দিনে। তো যাই হোক, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।